হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না হোমে। আজকে খুব সহজভাবে বানিয়ে নেব মোচার নিরামিষ তরকারি। এই যে আমি কড়াইটা নিয়ে গরম করতে দিলাম, এটা আগে দিয়ে আমি কেটে নিয়েছি। এই মোচাটা এখানে মোচাটা কাটা আছে। এই যে আমি এখানে আদা লঙ্কা বেটে নিয়েছি গ্রাইন্ডারের মধ্যে। এখানে আলুটা সিদ্ধ করে আগে দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে টমেটো কাটা ছিল। মোচাটা কিন্তু আমি সিদ্ধ করে নিই। এই যে আমি কড়াইটা নিয়ে গরম করে এটার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, তারপর দিয়েছি দুটো তেজপাতা, এর মধ্যে অ্যাড করবো সাদা জিরে, দিয়ে 2 মিনিট আমি ব্রাউন কালার করে নেব। দেখেন ব্রাউন কালার করার পরে এর মধ্যে এটার মধ্যে অ্যাড করবো মশলা। আমাদের বাড়িতে যেটা মশলা থাকে এর মধ্যে আমি অ্যাড করেছি আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো কুচি, তারপরে মশলা আছে এর মধ্যে জিরা পাউডার, ধনে পাউডার, হলুদ, কাশ্মীরি লঙ্কা আর স্বাদ মতো লবণ দিয়ে আমি হালকা জল দিয়ে কষিয়ে নেবো মশলাটাকে। হালকা জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি 2 মিনিট। এটা আমি সাইড দিয়ে তেল ছেড়ে দেবো। কষানোর পরে আমি অ্যাড করবো মধ্যে আলুটার আমি 5 মিনিট ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। এটাও হালকা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মোচাটা, যেটা আমি আগে দিয়ে সিদ্ধ করে নিই। একবারে এটার মধ্যে দিয়ে সিদ্ধ করব। খুব সহজভাবে হয়ে যাবে এটা নিরামিষ তরকারি। করতেও যত সহজ, খেতেও খুব সুন্দর হয়। এর মধ্যে অ্যাড করে দেবো। এর মধ্যে আমি 2 মিনিট নাড়াচাড়া করে ঢেকে দেবো। নাড়াচাড়া ঢাকার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা জল, 1 বাটি জল দিয়ে দেবো। বাটির জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার ক্যামেরাটা ধরতে একটু অসুবিধা হয়েছে, আপনারা বুঝে নেবেন। এটা আমি 5 মিনিট ফোটাবো ঢেকে দিয়েছি। 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ফোটানোর পরে আপনি দেখবেন জলটা একদম শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে যে নামিয়ে দেবেন তা না, এটারেও কিন্তু খুব ভালো করে আপনাকে শুকিয়ে নিতে হবে। এর মধ্যে আমি অ্যাড করে দেবো, দেখুন শুকানো হয়ে গেলে এরপরে অ্যাড করে দেবো 1/2 চামচ ঘি। আপনারা একটু বেশিও দিতে পারেন 1 চামচ, কিন্তু আমি 1/2 চামচই দিয়েছি। এর মধ্যে নাড়াচাড়া দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করবো চিনি। দেখুন এটা নিরামিষ তো চিনি দিলে ভালো লাগবে খেতে। 5 মিনিট আমি নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়েছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। বাই বাই বন্ধুরা।